পরিবেশগত ঝুঁকি বিবেচনায় রেখে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলো নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। এখন থেকে বিনিয়োগকারীদের কাছে করা অঙ্গীকার অনুযায়ী সেবা সরবরাহ করতে চায় সরকার। বুধবার এক কর্মশালায় এসব কথা জানিয়েছেন বেজার নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বলেন, অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি সামাজিক নিরাপত্তা জোরদারেও মনোযোগ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বেসরকারি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থানে গতি বাড়াতে বিগত সরকার উদ্যোগ নেয় ১০০টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের, যার মধ্যে বেশিরভাগই গতি খুঁজে পায়নি। তবে এসব অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব করতে এবার নতুন করে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। সামাজিক কি প্রভাব? বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বুধবার রাজধানীর একটি হোটেলে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের পরিবেশগত ও সামাজিক প্রভাব নিয়ে আয়োজিত এই কর্মশালায় উঠে আসে শিল্পায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়গুলো। অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মসংস্থানের পাশাপাশি বিনিয়োগের নিরাপত্তা ও নাগরিক সুবিধাও নিশ্চিত করতে হবে। যারা বর্তমানে ইনভেস্ট করছে তারা ছাড়াও তো আরো অনেক ব্যাংকস এন্ড আদার প্রাইভেট এন্টারপ্রেনার্স এখানে ইনভেস্ট করতে আসবে। তাদের প্রতি এখানে স্পেসিফিক ডিরেকশন থাকতে হবে যে এখানে আমার মাস্টার প্ল্যান এরকম এবং এখানে আমার এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল কনসিডারেশন গুলো এরকম নিতে হবে। বনায়ন আমরা করছি, আবারও বলি বেজা রিগেইন করবে না, নষ্ট করে জায়গা 20% খালি। আপনি যদি রেসার রিপোর্টটা দেখেন 26% জায়গা খালি আছে। আলোচনার শেষ পর্বে বেজার নির্বাহী পরিচালক বলেন, অর্থনৈতিক অঞ্চলগুলো পুনরায় মূল্যায়ন করা হচ্ছে। এ সময় এসডিজির মুখ্য সচিব বলেন, অর্থনীতির উন্নয়নেই বেশি মনোযোগী বর্তমান সরকার। ইকোনমিক ইম্প্যাক্ট গুলা সিগনিফিক্যান্ট, এতগুলো মানুষের কর্মসংস্থানের অপরচুনিটি, গ্রোথের অপরচুনিটি। তো আমরা এগুলো যদি সামনে রেখে এই উদ্যোগটা আগাতে পারি, আমার মনে হয় আমাদের এটা একটা বাংলাদেশের জন্য একটা উইন উইন হবে। আমাদের একটাই ফোকাস থাকবে, সেই ফোকাসটা হচ্ছে যে ইনভেস্টরদের জন্য আমরা যা প্রমিস করব আমরা সেটা অন টাইম ডেলিভার করার চেষ্টা করব। সেটা যদি হয় যে আজকে থেকে 1 বছর লাগবে, তাহলে ওনাদেরকে আমরা এখনই বলে দিই আজকে থেকে 1 বছর লাগবে, তাহলে ওনারা ওভাবে ওনাদের ক্যাপেক্সটা প্ল্যান করবেন। বিনিয়োগকারীদের সুযোগ সুবিধা নিশ্চিত এবং সেবার মান উন্নয়নে সব রকম উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানায় বেজা। 1.4 মিলিয়ন। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।